আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রভুর বিধান হলো ইবাদত করবে একমাত্র আল্লাহ। পরীর ইবাদত, পীরের ইবাদত, দরগার ইবাদত, দুর্গার ইবাদত, নেত্রীর ইবাদত, নেতার ইবাদত, মানুষের ইবাদত, শয়তানের ইবাদত, নফসের ইবাদত, কারো কোনো ইবাদত হবে না। ইবাদত হবে একমাত্র আল্লাহ, গোলামি হবে একমাত্র আল্লাহ। আল্লাহর ইবাদতের পরে আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করো। আল্লাহু আকবার। আব্বা আম্মার সঙ্গে উত্তম ব্যবহার করো। এই যুবক ছেলেরা, খবরদার, তোমার জন্য সবথেকে বড় পীর হলো তোমার মার বাপ। হুমা জান্নাতুকা ওয়া নারুক। তোমার আব্বা আম্মা যদি সন্তুষ্ট হয়, আল্লাহর জান্নাত পাবে। ইসলামিক মিডিয়া ওয়াজ, ইসলাম প্রচারের এক ধাপ এগিয়ে। এক ভদ্রলোক ব্যথা পাইছে, ডাক্তারের কাছে গেছে। ডাক্তারের কাছে গেলে ডাক্তার একটা ঔষধ দিয়েছে, মালিশ। যেখানে ব্যথা পেয়েছ সকালে 10 মিনিট, বিকালে 10 মিনিট ডলবে। বেচারা বাড়ি আসছে, 3 দিন পর্যন্ত ডলছে। ডলার পরে ব্যথা এমন বাড়ছে, এখন জান নিয়ে টানাটানি, করিবুল মউত, মৃত্যুর কাছাকাছি চলে গেছে। কোনো মতে কষ্ট করে গেছে ডাক্তারের চেম্বারে গিয়ে কয়, বেটা তুই ডাক্তার না ভুয়া? বলে কেন, কি হয়েছে? কি ঔষধ দিলি বেটা? ব্যথা তো কমলই না, উল্টা এত বাড়ছে যে এখন আমার জান নিয়ে টানাটানি। ডাক্তার কয়, এত লোকের ঔষধ দিলাম, কোনো লোকের এরকম হইল না, তোমার যে এরকম হইল কারণটা কি? দেখি ভাই জায়গাটা একটু দেখাও। এখন তার কাছে কোনো ঔষধের দাগ নাই, চিহ্ন নাই। কিরে ভাই, তোমার যে ঔষধ মালিশ করতে দিছি 10 মিনিট, ডল নাই? হ্যাঁ, ঘড়ি ধরে সকালে 10, বিকালে 10। তো কই আলামত কই? কয় তুমি না বলছো যেখানে ব্যথা পাইছি, আমি তো আম গাছ থেকে পড়ে আম গাছের তলায় ব্যথা পাইছিলাম, ওইখানে সকালবেলা 10, বিকালবেলা 10, 20 মিনিট মালিশ করি, ব্যথা তো আমার বাড়ছে। কয় বেটা হাদারাম, বেটা বেউকুফ নাদান, এক জায়গার কথা আর এক জায়গা বুঝে কাজ করলে ওষুধে কাজ হবে না। বন্ধুরা আমার, সুতরাং এই কোরআন মরার বাড়ি খতম করার জন্য আল্লাহ দেয় নাই। এই কোরআন ঝাড়ফুঁক করার জন্য দেয় নাই। হ্যাঁ, ঝাড়ফুঁক করলে অবশ্যই কাজ হবে, কোনো সন্দেহ নাই। এই কোরআন তাবিজ কবজ লেখার জন্য দেয় নাই। এই কোরআন দিয়েছে মানুষগুলোকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের পথে দিয়ে দেওয়ার জন্য। সুতরাং আজকে কোরআনকে যা করা দরকার ছিল সেটা আমরা করছি না। হাবলুল্লাহ, কোরআন হলো হাবলুল্লাহ। এর পরিচয় ইবনে কাসির হাদিস থেকে দিয়েছেন, ওয়া হুয়া শিফাউন নাফি। কোরআন হলো উপকারী ঔষধ। এরপরে এটা হলো আসিমাতুন লিমান তামাসসাকা বিহি। এই কোরআন হলো গলার হার। গলার হার, কোরআনকে যারা শক্ত করে ধারণ করবে। ওয়ান নাজাতু লিমান ইত্তিবাহু। এই কোরআন তাদের জন্য পরিত্রাণ যারা কোরআনের ইত্তেবা অনুসরণ করবে। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, পর্দালের মহিলারা যারা আছেন তারাও কান খুলে শুনুন। আমার মায়েরা, বোনেরা, মানুষ মারা গেলে 40 কদম হাঁটতে যতটুকু সময় লাগে, এতটুকু সময় পরে কবরের ভিতরে মুনকির নাকির ফেরেশতা আসে, 3টা প্রশ্ন করে। কোন এক কবরের ভিতরে ফেরেশতা গেল, মুনকির নাকির ফেরেশতা গেল, কিন্তু ওই কবরের ভিতরে কোনো মাইয়িত নাই, মৃত ব্যক্তি নাই। বিরাট বড় একটা পাখি কবরের মধ্যে শুয়ে আছে। মুনকির নাকির গিয়ে বলল, ও পাখি, তুমি কি জানো অমুকের ছেলে অমুক, অমুক এলাকায় তার বাড়ি, ওই লোকটাকে একটু আগে এই কবরের ভিতরে দাফন করা হলো। ওই কবরওয়ালা, ওই ব্যক্তিটা কোথায় গেল? পাখি বলবে, হ্যাঁ আমি জানি, আমার ডানার নিচে, পাখনার নিচে তারে ঘুম পাড়াইছি।
আনন্দের ঘুম, শান্তির ঘুম, তৃপ্তির ঘুম, নিশ্চিন্ত ঘুম তাকে পাড়িয়ে রেখেছি। আল্লাহর হুকুমে ইসরাফিল যতক্ষণ সিংহায় ফুৎকার না দেবে, আল্লাহর হুকুমে যতক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম না হবে, ততক্ষণ পর্যন্ত এই ব্যক্তির ঘুম ভাঙবে না। পাখি এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবে তারে বের করে দাও। তিনটা প্রশ্ন করব, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়্যুকা। অথবা একটা সুন্দর চেহারা দেখানো হবে আর বলা হবে মা কুলতা তাকুলু বিহাদার রাজুল, এই মহান ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো? যারা ঈমানদার তারা বলবে, উত্তর দিয়ে দেবে। আর যারা বেঈমান তারা বলবে হায় হাতা লা আদ্রি, আমি তো কিছুই জানি না, কিছুই জানি না। গায়েব থেকে আওয়াজ আসবে, ওই লোকটার কবরের ভিতরে জাহান্নামের ফরাশ বিছিয়ে দাও, তার গায়ের মধ্যে জাহান্নামের পোশাক পরিয়ে দাও। নাউজুবিল্লাহ। এখন ফেরেশতা বলে তার বের করো, আমি প্রশ্ন করব। পাখি বলে দেখো, কোনোভাবেই তার ঘুম ভাঙানো যাবে না, তার ঘুম ভাঙাতে পারবো না। এবার ফেরেশতার সঙ্গে পাখির সঙ্গে ঝগড়া লেগে যাবে। পাখি বলবে, ও ফেরেশতা, এতই যদি তোমার দরকার হয়, প্রয়োজন হয়, ওই মৃত ব্যক্তিরে আমার ডানার নিচের থেকে তুমি খুঁজে তালাশ করে বের করো। এবার ফেরেশতা তার ডানার নিচে ঢুকে যাবে, তালাশ করবে, পেরেশান হয়ে যাবে, হয়রান হয়ে যাবে, তন্ন তন্ন করে খুঁজবে, কিন্তু মাইয়ের পাবে না। বলবে লোকটা কোথায় গেল? বলল শোনো, তুমি তো দূরের কথা, মালাকুল মউত আজরাইলকে যদি আল্লাহ তাআলা আবার আমার কাছে পাঠায়, মালাকুল মউত আজরাইল খুঁজলেও কিয়ামত পর্যন্ত তারে পাবে না। এবার ফেরেশতা পাখিকে প্রশ্ন করবে, পাখি তোমার নাম কি, কি তোমার পরিচয়? পাখি বলবে শোনো, আমি হলাম তার তামাম জীবনের ভালোবাসার তেলাওয়াতে কোরআন, আমি হলাম সূরা মুলক। বিশ্বনবী বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। এই কোরআন হয় তোমার পক্ষের দলিল হবে অথবা তোমার বিপক্ষে চলে যাবে। এই যে আমার মুরব্বী বাবাজিরা সূরা মুলকের আমল করেন, ওজিফা পড়েন, এই মুরব্বীরা কথা বলেন, পড়েন কিনা? কত বড় ফায়দা! কবরে গেলে বুঝবেন, ওই দিন এই বিশাল বড় পাখি আপনাকে আশ্রয় দেবে। এখন ফেরেশতা যতই বলে, পাখি বলে সম্ভব নয়, আমি তার কোরআন, আমি তার জীবনের সূরা মুলক, আমাকে ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমি কোরআনকে আমল করেছে, আমি কোরআনের তেলাওয়াত করেছে, তাহাজ্জুদে পড়েছে, নামাজে পড়েছে, ওজিফায় পড়েছে, আমি তাকে আল্লাহর জান্নাতে পৌঁছায় না দিয়ে ছাড়বো না। এবার ফেরেশতা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, বার ইলাহি, অমুক এলাকায়, ওই যে দিনাজপুর 10 মাইল এলাকায়, টেক্সটাইল মোড় বাজার এলাকায় একটা কবরে গেলাম, সেই কবরে গিয়ে মাইনে পেলাম না, বিশাল বড় একটা পাখি পেলাম, ওই পাখি তার জীবনের ভালোবাসার কোরআন। আমার আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতা, দুনিয়ার সব কবরে যাবে, সব কবরে যাবে, কোন কবরওয়ালাকে খাতির করবে না, কিন্তু যেই কোরআনে গিয়ে যেই কবরে গিয়ে দেখবে আমার কোরআন কবরওয়ালার সাথী, খবরদার ওই কবরে কখনো ঢুকবে না। আমার মা বোনরা, কোরআন শরীফ তেলাওয়াত, কোরআন শরীফ তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। এই আমলটা করা দরকার এবং ব্যক্তি, পরিবার, সমাজ জীবনে কোরআনের বিধান দিয়ে চলা দরকার। যে রাষ্ট্র কোরআন, ইন্নাল্লাযী লাইসা ফি যাওফিহি শাইউম মিনাল কোরআন কাবাইতিল খারিব। বিশ্বনবী বলেছেন, সহিহ হাদিস, আল্লাহ নবী বলেছেন, যে দেহে কোরআন নাই সে দেহ বিরান বাড়ি, বিরান বাড়ি, ভূতের বাড়ি। যেই রাষ্ট্রে কোরআন নাই, যেই পার্লামেন্টে কোরআন নাই, যে কোর্ট কাছারিতে কোরআনের বিধান নাই, আল্লাহর কসম এটা তাগুত আর বাতিলের ঘর। এর দ্বারা কখনো ন্যায় আর ইনসাফ আশা করা যায়? জোরে বলুন, আশা করা যায়? কশিন কালো যায় না। কথা আমার নয়, কথা আমার নয়,
কত বিশ্ব নবীর নবীর কথায় যদি কারো গায়ের মধ্যে আগুন জ্বলে বুঝবা তোমার জন্মের মধ্যে গন্ডগোল আছে। বন্ধুরা আমার, তাহলে বলছিলাম কোরআন হলো আসিমাতুল লিমান তামাসসাকা বিহি। এই কোরআন হলো তাদের গলার হার যারা শক্ত করে ধরে কোরআনকে, ওয়ান নাজাতু লিমান ইত্তাবাহু। আর এই কোরআন হলো তাদের নাজাত যারা নাকি এই কোরআনের অনুসরণ করে। এবার আসুন, জিবরাইল আসলো নবীজির কাছে, কি বলল? কোরআনকে শক্ত করে ধরার জন্য ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। তোমরা আল্লাহর রশিকে মজবুত ভাবে ধারণ করো, বিচ্ছিন্ন হয়ো না, পৃথক হয়ে যেও না। এখানে একটা হাদিস আবু হুরায়রা থেকে ইবনে কাসির একটা হাদিস নোট করেছে, নকল করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস, ইন্নাল্লাহা ইউরদা লাকুম সালাসান ওয়া ইয়াসখাতু লাকুম সালাসান। আল্লাহ তাআলা তোমাদের 3 কাজ পছন্দ করেন, আল্লাহ তাআলা তোমাদের 3টা কাজ অপছন্দ করেন। বলুন আল্লাহ কয় কাজ অপছন্দ করেন? সবাই বলুন কয় কাজ? আরো জোরসে বলুন কয় কাজ? 3 কাজ আল্লাহর পছন্দ আর 3 কাজ আল্লাহর। হাদিসটা কে রিওয়ায়াত করেছেন? আবু হুরায়রা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আয়াতের তাফসীরে ইবনে কাসির থেকে আমি বলছি, আমার মন গড়া কোনো কথা, মন গড়া ওয়াজ এটা আমার অভ্যাস না, ইবনে কাসির থেকে কথা। বন্ধুরা আমার, 3 কাজ আল্লাহর পছন্দ। ইন্নাল্লাহা ইউরদা লাকুম সালাসান ওয়া ইয়াসখাতু লাকুম সালাসান। আল্লাহ 3 কাজ পছন্দ করেন, 3 কাজ অপছন্দ করে। তার মধ্যে 3 কাজ পছন্দের হলো একমাত্র আনতাবুদুহু ওয়ালা তুশরিকু বিহি শাইআ। একমাত্র আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর ইবাদত করবেন, ওই আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আমার পর্দালের মা বোনদের উদ্দেশ্যে একটু কথা, মা বোনদের উদ্দেশ্যে কথা। মা গো, কোনো বাজার মাজার, কোনো জটওয়ালা পীর চটওয়ালা পীর, এই জাতীয় কারো কাছে যাইয়া কোনো ইবাদত কোনো কিছু করা যাবে? মহিলাদের বাচ্চা কাচ্চা হয় না, বিভিন্ন মাজারে গিয়ে বাবার কাছে চায়, নাকি চায় না? বাবার কাছে চাইবে না আল্লাহর কাছে চাইবে? আল্লাহর কাছে চাওয়ার নাম ইবাদত, বাবার কাছে চাওয়ার নাম হলো শিরক। আল্লাহর কাছে চাওয়ার নাম কি? বাবার কাছে চাওয়ার নাম কি? মরার কাছে, জেতার কাছে কারো কাছে চাইবে না, চাইবে আল্লাহর কাছে, আল্লাহর কাছে চাইবে। 3 কাজ আল্লাহর পছন্দ, তার মধ্যে একটি হলো আল্লাহর ইবাদত করা, আল্লাহর সাথে কাউকে শরীক না করা। আমরা তো ইবাদত করি না, শরীকও করি। যদি জিজ্ঞেস করে চাচা কেমন আছেন? আসি রে বাবা, আসি, কোনো মতে আসি, ওই দোকানটা আছে বলে বেঁচে আসি, নাহলে যে কবে মরে যেতাম। ও চাচা, যার দোকান নাই তারে কি কেউ বাঁচায় না? তো আপনি এরকমটা নাফরমান কেমনে হইলেন, কেমনে বললেন? দোকানটা আছে বলেই আপনি বেঁচে আছেন। যদি জিজ্ঞেস করে মামা কেমন আছেন, বাবারে বেশি সুবিধার নাই। কেন মামা, কি হয়েছে? কয় যে বাবারে ওই ক্ষেতটা আছে বলেই তো বেঁচে আছি, ক্ষেতটা নষ্ট হয়ে গেছে, আর এই ক্ষেতে ফসল যদি হয় বেঁচে থাকি, নাহলে তো মরে যাই। আমি জিজ্ঞেস করি হাজারো পশু পাখি আছে, তাদের ঘরে কোনো খাবার থাকে না, খালি পেটে সকালবেলায় বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পেট ভরে খাবার দিয়ে আবার ফিরায় দেয় কে? কে? সুতরাং সে আল্লাহর উপরে ভরসা রাখেন, আল্লাহ আপনাকে দেয়, আল্লাহ রাজ্জাক। মা বোনদেরকে বলি, যা কিছু চাওয়ার আল্লাহর কাছে চাইবেন, যা কিছু ভরসা করার আল্লাহর উপরে করবেন। আল্লাহ 3 কাজ পছন্দ করেন। হাদিস 3 কাজ আল্লাহ পছন্দ করেন, তার মধ্যে একটা হলো আল্লাহর ইবাদত করা, আল্লাহর সাথে কাউকে শরীক না করা। আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রভুর বিধান হলো
ইবাদত করবে একমাত্র আল্লাহ। পরীর ইবাদত, পীরের ইবাদত, দরগার ইবাদত, দুর্গার ইবাদত, নেত্রীর ইবাদত, নেতার ইবাদত, মানুষের ইবাদত, শয়তানের ইবাদত, নফসের ইবাদত, কারো কোনো ইবাদত হবে না। ইবাদত হবে একমাত্র আল্লাহ, গোলামি হবে একমাত্র আল্লাহ। আল্লাহর ইবাদতের পরে আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করো। আল্লাহু আকবার। আব্বা আম্মার সঙ্গে উত্তম ব্যবহার করো। এই যুবক ছেলেরা, খবরদার, তোমার জন্য সব থেকে বড় পীর হলো তোমার মার বাপ। হুমা জান্নাতুকা ওয়া নারুক। তোমার আব্বা আম্মা যদি সন্তুষ্ট হয় আল্লাহর জান্নাত পাবে, আব্বা আম্মা নারাজ হলে আল্লাহর জাহান্নাম তোমার জন্য অবধারিত হয়ে যাবে। 3 কাজ আল্লাহর পছন্দ। কয় কাজ? 2 নম্বরে হলো ওয়া আনতা'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহর রশিকে মজবুত করে ধরা। আমার ভাইরা, দিনাজপুরের ভাইরা, আমি অনুনয় বিনয় করে বলতে চাই, ভেদাভেদ ভুলে যান। গোটা দুনিয়ার মধ্যে আজকে মুসলমানদের উপরে যে অত্যাচার, মুসলমানদের উপরে যে নির্যাতন, ও মুসলমান, তুমি যদি এক হও, গোটা দুনিয়ার কোন শক্তি তোমার বিরুদ্ধে কোন অস্ত্র দিয়া বিজয়ী হতে পারবে না। কথা ঠিক কিনা বলুন? মুসলমান কখনো সংখ্যার বলে বলিয়ান হয় নাই, মুসলমান কখনো অস্ত্রের বলে বলিয়ান হয় নাই। ও মুসলমান, আজকে দুনিয়ার কাফেরদের হাতে ক্ষেপণাস্ত্র আছে, দুনিয়ার কাফেরদের হাতে ক্ষেপণাস্ত্র আছে, কিন্তু মুসলমানদের ওই রকম বড় অস্ত্র নাই। আরে ভাই, ওই ক্ষেপণাস্ত্র কিচ্ছু করতে পারবে না। পৃথিবীর পরাশক্তি চীন, পৃথিবীর সুপার পাওয়ার চীন সামান্য একটা করোনা ভাইরাসের কাছে দুর্বল হয়ে গেছে। কথা ঠিক কিনা বল?